নমস্কার বন্ধুরা, আমি আপনাদের এসএম স্যার আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কি রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পের আবেদন করেছেন? ভাবছেন কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে? আর তাছাড়া যারা দুয়ারে সরকার ক্যাম্প বা অফিসে গিয়ে অফলাইনে ফর্ম জমা দিয়েছিলেন, তাদের জন্য আজ রয়েছে একটা বিরাট এবং অত্যন্ত জরুরি আপডেট। 1 এপ্রিলের আগে এই বিশেষ কাজগুলো সম্পূর্ণ না হলে কিন্তু টাকা পাওয়া মুশকিল। হ্যাঁ, সঠিক শুনছেন, যুব কল্যাণ দপ্তরের কড়া নির্দেশিকাটি কি, কারা টাকা পাবেন আর কারা বাদ পড়বেন জানতে ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তাছাড়া আজ আমরা আলোচনা করব যে রাজ্য সরকারের অত্যন্ত চর্চিত বাংলার যুবসাথী প্রকল্প নিয়ে। কর্মহীন যুবক যুবতীদের স্বাবলম্বী করার এই উদ্যোগে এবার চলে এলো সবচেয়ে বড় আপডেট। আপনারা কি জানেন, গত 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য জুড়ে দুয়ারে সরকার ক্যাম্প এবং বিভিন্ন সরকারি দপ্তরে যুবসাথী প্রকল্পে অফলাইন আবেদন জমা নেওয়া হয়েছিল। এই বিপুল সংখ্যক অফলাইন ফর্ম এবার অনলাইনে তোলার বা ডিজিটাইজ করা নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রাজ্য সরকার কিন্তু কড়া নির্দেশ দিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় ডেটা এন্ট্রির কাজ চলছে। গ্রামীণ এলাকার ক্ষেত্রে ব্লক অফিসে মানে বিডিও, শহরাঞ্চলের ক্ষেত্রে মহকুমা শাসকের মানে এসডিও দপ্তরে এবং কলকাতা পৌরসভা এলাকায় নির্দিষ্ট অফিসে এই কাজ হচ্ছে। এর জন্য পর্যাপ্ত ডেটা এন্ট্রি অপারেটরও নিয়োগ করা হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর সময়সীমা। জেলা শাসকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, আগামী 10 দিনের মধ্যে অর্থাৎ 15 মার্চ 2026 মধ্যে সমস্ত অফলাইন ফর্ম পোর্টালে আপলোড করতে হবে। আবেদনের সাথে আপনারা যে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দিয়েছিলেন সেগুলো স্ক্যান করে পোর্টালে আপলোড করা হচ্ছে। তাছাড়া এই প্রকল্পের সুবিধা পাবেন 21 থেকে 40 বছর বয়সী কর্মহীন যুবক যুবতীরা। কিন্তু আপনাদের মনে একটা বড় প্রশ্ন রয়েছে যে যারা ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু বা অন্যান্য সরকারি ভাতার সুবিধা পাচ্ছেন, তারা কি এই যুবসাথী প্রকল্পের আবেদনের যোগ্য? তো বলে রাখি, এই ধোঁয়াশা কাটাতে রাজ্য সরকার খুব শীঘ্রই একটি বিস্তারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি গাইডলাইন প্রকাশ করতে চলেছে। এই নতুন গাইডলাইনেই পরিষ্কার হয়ে যাবে কারা বাদ পড়ছেন আর কারা টাকা পাচ্ছেন। এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে যে কবে থেকে অ্যাকাউন্টে টাকাটা আসবে। নির্দেশিকায় জানানো হয়েছে যে 15 মার্চে অফলাইন আবেদনকারীদের ডেটা এন্ট্রির কাজ শেষ হওয়ার পরেই আপনাদের অনলাইনে আপনাদের আবেদনের স্ট্যাটাস দেখতে পারবেন, মানে স্ট্যাটাস চেক করতে পারবেন। আর ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে আগামী 1 এপ্রিল 2026 থেকে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢোকার কাজ শুরু হবে বলে প্রশাসন সূত্রে খবর। তাই বন্ধুরা, আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ঠিকঠাক আছে কিনা সেটা অবশ্যই কিন্তু একবার চেক করে নিন। যুবসাথী প্রকল্পের নতুন গাইডলাইন বা এসওপি এলেই কিন্তু আমি আপনাদের এই চ্যানেলে বিস্তারিত জানিয়ে দেব। ঠিক আছে, এবং আজকে এই পর্যন্ত। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে আপনার পরিচিত বন্ধুদের কিন্তু শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, না হলে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু মিস করবেন। ঠিক আছে।